ক্যারিটা অ্যাকচুয়ালি দেখো নিজের উপরে, স্টাইলিংটা আমার মতে নিজের উপরে যায়। আমি শাড়িতেও কমফোর্টেবল, আমি ড্রেসেও কমফোর্টেবল, আমি স্যুটেও কমফোর্টেবল। এরকম একটা যদি কনফিডেন্স থাকে সবার মধ্যে, তাহলে তারা সব কিছুতেই খুব ভালো করে ক্যারি করতে পারে। এটা নাকি কিউট, একবার দেখো, আমার এটা দারুণ লেগেছে। এই ব্ল্যাকটা হচ্ছে আজকে শো স্টপার, মানে এটা যে আমি এত ভালো পেয়ে যাবো আমি সিরিয়াসলি আমি ভাবিনি এটা সামনে থেকেও এতটা সুন্দর হবে। হে মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইবিন উইথ জুলি, আর ওয়েলকাম তোমাদের আরো একটা নিউ ব্লগে। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো বিন্দাস আছি। এতক্ষণে তোমরা থাম্বনেলটা দেখে আর টাইটেলটা পড়ে বুঝেই গেছো যে আজকে কিসের ব্লগ হতে চলেছে। ব্লগ আজকে কিসের ভিডিও হতে চলেছে। তাহলে চলো বেশি কথা না বলে চুপটি করে থেকে ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক। তো রিসেন্টলি আমি মিশো থেকে কিছু ড্রেস পারচেস করেছি, সামার কালেকশন হিসাবেও বলতে পারো, বা আমার কিছু ড্রেস আনানোরও ছিল। ঝিনুককে নিয়ে এদিক ওদিক আমার যেতেই হয়, টিউশন বলো, ডান্স ক্লাস বলো, স্কুল বলো, সেই জন্য তাই ভাবলাম একটার পর একটা সমস্ত ড্রেসগুলো আসুক, তারপর তোমাদের সাথে আমি একটা কালেকশনও শেয়ার করব। তাহলে চলো আর বেশি কথা বাড়ালাম না, ভিডিওটা এবার স্টার্ট করি। তো ফার্স্টে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমি একটা 2 পিস আনিয়েছিলাম। এটার না দুটো কালার অপশন ছিল, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, আর একটা হচ্ছে মেরুন অ্যান্ড হোয়াইটে। এটা পিওর কটন, আমি বললাম যেহেতু সামার কালেকশনও বলতে পারো সেই জন্য। আর গরমকালে জানো তো আমি না ফুল স্লিভ পরি, কারণ যাতে হাতে এরকম কালারটা 12টা না বাজে। দেখবে অনেকে এরকম হয়ে থাকে, এতটা সূর্যের রে থাকে সেজন্য হাতে এখানটা ব্ল্যাক থাকে এখানটা হোয়াইট থাকে, আর সেই জন্য আমি একটুখানি ফুল স্লিভটা পরা পছন্দ করি। তো ফার্স্টে হচ্ছে এইটা। আর জানো তো এটার না মানে এক্সেলটা ছিল না, আমার এখন এক্সেল সাইজ বা এল সাইজে হয়ে যায়, বাট এটা যেহেতু আমার এতটা পছন্দ হয়েছিল সেই জন্য আমি এটাকে ডাবল এক্সেল আনিয়ে নিয়েছিলাম। এটা একটু ফিটিংস করলে হয়ে যাবে। তো তোমাদেরকে এটা ডিটেলিংটা আমি বলি। এটা হচ্ছে ওই আনারকালি স্টাইলটা যেটা হয়, আর এটা ফুল স্লিভ। আর এটার কালারটা অ্যাকচুয়ালি আমার ভীষণ ভালো লেগেছে। হাতে পাওয়ার পর বুঝলাম আমি এটা ডিসাইড করে ভুল করিনি যে নেব, কারণ এটা পিওর কটন। আর এটার সাথে না একটা দুপাট্টাও আছে, দুপাট্টা হচ্ছে ক্রিম আর হচ্ছে চকলেট ব্রাউন কালার যাকে বলে সেই কালারে। আর এটা আরেকটার প্লাস পয়েন্ট হচ্ছে এটার পিছনটা এরকম রয়েছে, দেখো এটার পিছনটা হচ্ছে এরকম করা রয়েছে, আর এটা হচ্ছে এই রাউন্ড শেপে বলতে পারো। এটা যখন পরবো তখন তোমরা দেখতেই পারবে। আর এটা অনেকটা লং আছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট কালেকশন। একটা দুপাট্টাও রয়েছে, এটা এতটাই লং না, এটা ওয়ান পিস হিসাবেও চলে যাবে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট কালেকশন। দেন আমি আর একটা 2 পিস অর্ডার করি, এটাও হচ্ছে পিওর কটনে, আর এটা প্রিন্টেড। তো সেই জন্য আমার এটা ভীষণ ভালো লেগেছে। এটা প্রিন্টটা হচ্ছে মানে ফুল ফুল পাতা পাতা, তোমরা জানো আমার এইরকম টাইপের প্রিন্ট ভীষণ ভালো লাগে। আর এটা আমি অ্যাকচুয়ালি এক্সেল আনিয়েছি। মিশোতে না একটু সাইজের প্রবলেম হয়ে থাকে, এক্সেল আনানোও দেখি একটুখানি ঢিলা ঢিলা থাকে, আবার ডাবল এক্সেলটা তো অতিরিক্ত বড় হয়ে যায়, এলটাকেও ভরসা করা যায় না। তো আমি ওই অত কিছু না ভেবে এক্সেলই আনিয়েছি। এটা হচ্ছে সাইড কাটিং বলতে পারো এরকম। আচ্ছা, তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল যে প্রাইস যেন আমি মেনশন করে দিই। তো আগেরটার প্রাইস হচ্ছে 699, বাট এটা একটুখানি যেহেতু 2 সপ্তাহ আগে ডেলিভারি হয়েছিল, এখন একটু দামটা একটু ওঠানামা করবে। এটা হচ্ছে 390 আই গেস, যত সম্ভব হোক। তো এটা হচ্ছে ভি শেপের, এটা রাউন্ড, এই সামনেটা হচ্ছে ভি শেপ গেছে, আর এটা হচ্ছে 3/4 প্রিন্টেড, আর এটা হচ্ছে সাইডে এরকম করে কাট রয়েছে। আর এটার সাথে কোনো দোপাট্টা নেই, বাট এটার সাথে একটা পাজামা রয়েছে। 2 পিস বললাম সেই জন্য। এই দেখো পাজামাটাও হচ্ছে প্রিন্টেড। তো এটা হচ্ছে উপরেরটা, আর এটা হচ্ছে পাজামাটা। সামার হিসাবে একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এটার কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, একদম সফট কালার যাকে বলে, চোখের জন্য আরামদায়ক। আর এর সাথে রেড অ্যান্ড পিঙ্কের হচ্ছে কন্ট্রাস্ট রয়েছে। থার্ড যে কালেকশনটা সেটা হচ্ছে মানে আমার মন ছুঁয়ে গেছে। এটার কাপড় কোয়ালিটি এত ভালো, মানে যেরকম দেখেছিলাম তার থেকেও ভালো এসছে। তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে। তো এটা হচ্ছে ওই কাপড়টা, এটাও একটা 2 পিস বলতে পারো। তোমাদেরকে আগে খুলে দেখিয়ে দিই। আর এটা আমি এক্সেল আনিয়েছিলাম। এটা হচ্ছে ক্রিমি হোয়াইট, যেটা হয় না, অফ হোয়াইটও না কিন্তু আর মিল্কি হোয়াইটও না, ক্রিমি ক্রিমি যে হোয়াইটটা হয় সেই হোয়াইটটা। আর এটার কাপড়টা হচ্ছে সেই আমরা সে হাকোবা ব্লাউজ উঠেছিল না এক বছর, মানে একবার পুজোতে, যে হাকোবার ব্লাউজ, হাকোবা শাড়ি, সবকিছু হাকোবা হাকোবা টাইপের। তো এই কাপড়টা হচ্ছে অনেকটা ওরম ধরনের। এটা ডিটেলিংটা তোমাদেরকে আমি বলছি। এটা হচ্ছে রাউন্ড শেপে, আর এই সামনেটা অনেকটা সুন্দর একটা কাজ আছে দেখো।
আর পুরো মানে এই যে কুর্তিটা বা টু পিসটা বলো ভীষণ সফট, মানে গরমের জন্য খুব 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 ভালো। আর হোয়াইট কালার আমার ভীষণ পছন্দের। আর এই কুর্তিটার নিচটা দেখো, আই মিন টু পিসটার নিচটা হচ্ছে এরকম করে লেস বসানো রয়েছে, এরকম লেস বসানো রয়েছে। আর এই যে বললাম না হাকোবা প্রিন্ট অনেকটা ওরকম টাইপের রয়েছে। আর আর এটা না সিকোয়েন্সের কাজ আছে, দেখো পুরো এই টু পিসটাতে এরকম সিকোয়েন্সের কাজ যাচ্ছে। আই গেস তোমরা বুঝতে পারছো এতক্ষণে। আর এটা আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা হাতার এখানটা না এরকম কাফ টাইপের, মানে এত দূর এসে এরকম কাফ হয়ে যাবে। এই দেখো হাতাটার এখানটাও ভীষণ সুন্দর, তো আমার এই জন্য এটা ভীষণ ভালো লেগেছিল, বাট আমি ভাবিনি এটা সামনে থেকেও এতটা সুন্দর হবে। আর এটা আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই দোপাট্টাটা, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে অর্গেনজার উপরে রয়েছে, ছোট বাট চলে যাবে, মানে এক সাইডেই তো নেবো না। আর এটা হচ্ছে প্রিন্টেড, তো সেজন্য এটা আমার দারুণ লেগেছে সামার কালেকশন হিসাবে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কোনটা তোমাদের বেশি ভালো লাগছে। এবার তোমাদের একটুখানি অন্যরকম জিনিস দেখাচ্ছি। অন্যরকম বলতে এই স্কার্ট আর টপ না আমি খুব একটা পরি না, এটা কিন্তু একসাথে নেওয়া না, বাট কি জানি না কেন কি সুন্দর কন্ট্রাস্ট হয়ে গেছে, একবার দেখো। ফার্স্টে যে টপটা আমি নিয়েছি মিশো থেকে, এটার কাপড়টা কটন না, বাট তোমার একেবারে খুব একটা গরমও হবে না। আমি যখন ট্রায়াল দিয়ে দেখছিলাম তো আমার বেশ কাপড়টা ভালো লেগেছে, আর এটা সফটও আছে। তো এটার নেকটা হচ্ছে সামনেটা এরকম ভি নেক যায় না, ওইরকম ভি নেকে গেছে। আর এটাও এগেইন হচ্ছে ফুল স্লিভ। আর এটা আরেকটা ভালো দিক হচ্ছে, এটা দেখো পিছনে হচ্ছে এরকম করে বাঁধা যাবে, একটা নট যাবে, ওই জন্য আমি এটা নিয়েছি। আর এটা না মানে আমি ক্রপ টপ হিসাবে পরতে পারবো বা শাড়ির সাথে ইন্দো ওয়েস্টার্ন স্টাইল করে পরতে পারবো, যখন আমি স্টাইল করবো তখন তোমরা দেখতেই পারবে। তো সেই হিসাবে এটা নিয়েছি। আর এটার সাথে আমি আরেকটা জিনিসও অর্ডার করেছি, এটা হচ্ছে এই স্কার্টটা। আমি সচরাচর লং স্কার্ট সেরকম একটা পরি না, শর্টসই পরি, বাট এই স্কার্টটা আমার দারুণ লেগেছে। মানে এটা প্রিন্টটা এত ভালো লেগেছে আমার, প্রচণ্ড কালারফুল। এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো, আর এর সাথে গেছে হচ্ছে পিঙ্ক কালার আর স্কাই কালার ব্ল্যাক দিয়ে রোজেসগুলো গেছে। তো এটার সাথে আমি ভাবলাম যে এটা যদি কম্বিনেশন করা যায় দারুণ লাগবে। এটা হচ্ছে টপটা, আর এটা হচ্ছে একটা স্কার্ট নিয়েছি। আচ্ছা এটা কাপড় মেটেরিয়ালটা তো বলা হলো না, এটা কিসের রেয়ন কাপড় বলতে পারো, ওই রেয়ন কাপড়ের উপরে। আচ্ছা প্রাইস আগের যে হাকোবা টু পিসটা দেখছিলাম সেটা হচ্ছে 999, এটার প্রাইস ছিল। আচ্ছা এই টপটার প্রাইস হচ্ছে 290, আর স্কার্টটা হচ্ছে 380 সামথিং। টপের কালেকশন দেখাচ্ছি, তাহলে পরপর যে কটা টপ কিনেছি সেটা একটু দেখিয়ে নিই। তো এটা আমি নিয়েছি হচ্ছে একটা টিউব টপ বলতে পারো, এটা শর্টস এর উপর ভালো লাগবে, এটা জিন্সের সাথেও ভালো লাগবে, বা এটাকে খুব ইন্দো ওয়েস্টার্ন হিসাবে ক্যারি করলে ভালো লাগবে। তো এটা অ্যাকচুয়ালি আমি এক্সেল নিয়েছি। আর এখানে দেখো এটা হচ্ছে স্ট্রেচেবল, তো এটা চলে আসবে। আর এটা না প্যাডেড, তা তোমাদেরকে দেখিয়ে দিই বুঝতে পারবে ভালো করে। এটা হচ্ছে প্যাডেড স্লিভলেস, আর এটা প্রাইস হচ্ছে 490। আর এটা এতটা কিউট দেখো, এই নিচে এইগুলো আমার ভীষণ কিউট লেগেছে এটা। আর এটা কাপড়টা হচ্ছে শার্টিনের উপরে, আর এটা কালারটা হচ্ছে বেজ কালার, দেন এর সাথে লেসগুলো হচ্ছে ব্ল্যাক কালারের অ্যান্ড গ্রিনে একটা সুন্দর একটা কন্ট্রাস্ট রয়েছে। তো এইটা হচ্ছে একটা টিউব টপ আমি কিনেছি। আর এই যে ফিতেগুলো না এটা হচ্ছে অ্যাডজাস্টেবল, তো সে ব্লেন্ডার করে ফেলেছি এগেইন। এটা আমি কিন্তু এক্সেল নিয়েছিলাম, বাট এটা একটু ছোট চলে এসছে, এটা রিটার্ন করতে গেছি বাট টাইম চলে গেছে। আমি যেহেতু বললাম যে এগুলো আমি অনেকদিন ধরেই কালেক্ট করছিলাম, ভাবছিলাম সব কটা একসাথে হোক, দেন আমি একটা ভিডিও করবো, ওই ভিডিওতে চক্করে দেন এটা রিটার্ন করা হলো না। তো এটা আমি না একটা শোল্ডার কাটিং টপ নিয়েছিলাম, দেখো সুন্দর কিন্তু এসছে, বাট এটা একটু টাইট হচ্ছে আমার। সামনেটা হচ্ছে একটা ভি কাটিং, এটা হচ্ছে ফুল স্লিভ আর হোয়াইট কালার। আমি তো তোমরা তো জানো হোয়াইট আমার ভীষণ পছন্দের, বাট এটা আমার একটু ছোট এসছে, তো জানি না আমি কবে রোগা হব আর কবে এটা পরতে পারবো। হচ্ছে আমি একটা শাগ নিয়েছি, শাগ না অ্যাকচুয়ালি এটা জ্যাকেট বলতে পারো, এটা আমি এক্সেল নিয়েছিলাম, বাট এটা ভিতরে যদি আমি একটা টিউব টপ পরি বা ইনার কিছু পরে এটা পরি, দেন এটা বাটনটা খোলা থাকবে, দেন এটা খুব সুন্দর করে স্টাইল করা যাবে। এটা হচ্ছে শ্রাগ বলতে পারো, জ্যাকেট বলতে পারো, অ্যাজ এ টপও পরতে পারবো। আর এটা হচ্ছে মফ কালারের, এটাও ফুল স্লিভ। আমি দিনের বেলা এটা পরে ঠরে জিন্সের সাথে ঝিনুককে নিয়ে স্কুল ফুল অনেক জায়গায় যেতে পারবো। আর এটার বাটন দেওয়া আছে আর কলার রয়েছে। এটার কাপড়টা না একটুখানি মানে গেঞ্জি কাপড় কি বলে এটাকে, কটন তো নয়, রেয়ানও নয়, একটুখানি স্ট্রেচেবল আর একটু গেঞ্জি আমার মনে হচ্ছে, এটা একটু গরম লাগতে পারে।
বাট এটার কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, তার কারণ এই কালারের আমার জিন্স রয়েছে, স্যান্ডেলস রয়েছে, আর এই কালারটা খুব ইন, মফ কালার, পার্পল কালার বলো, এবছরে তো এগুলো ভীষণ ইন। তারপর নিয়েছে আর একটা হচ্ছে এয়ারলাইন টপ বলতে পারো। এয়ারলাইন ইন দ্য সেন্স এটা হচ্ছে এইখানটা টাইট যাবে, মানে আমার শোল্ডার এখানটা এরকম যাবে, দেন এটা এরকম হবে, তো সেই কারণে এটাকে এয়ারলাইন টপ বলে এই কাটিংটা। দেন এটা হচ্ছে ফুল স্লিভ আর হাতের এখানটা হচ্ছে বেলুন। আর এটার কালারটা জাস্ট ওয়াও, ওয়াইন কালার। আমি জানি না তোমরা ক্যামেরাতে ঠিক কতটা বুঝতে পারছো, এটা হচ্ছে এক্স্যাক্টলি ওয়াইন কালারটা। আর এটা কাপড়টা ভীষণ ভালো, ভীষণ সফট। এটা হচ্ছে 490 বা 590 মতন পড়েছিল। এটাও স্ট্রেচেবল, এটা শর্ট, ঠিক আছে, ক্রপ টপ হিসাবেও এটা পরা যেতে পারে, স্কার্টের সাথে পেয়ার করা যেতে পারে। মানে স্টাইলিংটা আমার মতে নিজের উপরে যায়। আমি শাড়িতেও কমফোর্টেবল, আমি ড্রেসেও কমফোর্টেবল, আমি স্যুটেও কমফোর্টেবল। এরকম একটা যদি কনফিডেন্স থাকে সবার মধ্যে, তাহলে তারা সব কিছুতেই খুব ভালো করে ক্যারি করতে পারে, এটা তো আমার একটা মনে হয়। তো এরপর নিয়েছি হচ্ছে আমি একটা ওয়ান পিস। আর জানো তো এটা আমি হচ্ছে এক্সেল অর্ডার করেছিলাম, বাট এটা ডাবল এক্সেল চলে এসছে। আমার জিনিসটা এতটা পছন্দ হয়েছে বলে আমি এটা রিটার্ন করিনি। তো এটা হচ্ছে সামারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা স্লিপটা দেখে তোমরা বুঝেই গেছো। আর এই দেখো এটা সামনেটা হচ্ছে এরকম ভি শেপে, আর এটা না ডিপ নেক পিছনে, ওই জন্য আমার ভীষণ ভালো লেগেছে। একটুখানি যদি ঠিকঠাক করে স্টিচ করে নিয়ে যায় না, মানে ফিটিংস করে নিই, তো দারুণ লাগবে। এটা হচ্ছে ডিপ নেক, আর এটা একদম গাউন মতো বলতে পারো, একদম ফ্লোরাল। আর এটা প্রিন্টেড, আর নিচে না এরকম ধরনের দেখো এরকম কুচি কুচি মতো রয়েছে, ওই জন্য আমার ভীষণ ভালো লেগেছিলো এটা। এ দেখো একটা দুটো এরকম কুচি কুচি রয়েছে, আর এটা ভীষণ কালারফুল। তো গরমের সময় কালারফুল কালার পরতে আমার ভীষণ ভালো লাগে, যাতে না একটুখানি বেশ চোখে লাগে যাকে বলে। আচ্ছা এরকম এরকম সুন্দর করে এটা ফিটিংস করলে এটা আরো বেশি সুন্দর লাগবে। এই যে একটা হচ্ছে আজকে শো স্টপার, মানে এটা যে আমি এত ভালো পেয়ে যাবো আমি সিরিয়াসলি ভাবিনি। ফটোতে একরকম তো লাগে, যতক্ষণ হাতের সামনে পাই ততক্ষণ কোনো গ্যারেন্টি নেই, বাট মিশো আজকাল খুব ভালো প্রোডাক্ট ডেলিভারি করে। তো এটা হচ্ছে একদম শর্ট ড্রেস, আমার তো শর্টস পরতে দারুণ লাগে। আর সামনেটা হচ্ছে এটা স্কোয়ার করা রয়েছে, পিছনটা স্কোয়ার করা রয়েছে, আর এখানটা দিয়ে মানে কোমরটা দিয়ে হচ্ছে এটা স্ট্রেচেবল। আর এটা আমি এক্সেল আনিয়েছি, আর এটা এক্সেলে ভীষণ ভালো ফিটিংস হয়েছে। এটা আমি নেক্সট কোনো কোথাও যদি ঘুরতে যাই তো অবভিয়াসলি এটা পরবো। আর এটা ফুল স্লিভ, আর হাতার এখানটাতে দেখো মানে এইখানটাতে এটা পাফ আসছে, আর এইখানটাতে হচ্ছে এটা এরকম করে এই শার্ট মতো হয়ে যাবে। আর এটা একদম মানে হাঁটু অবধি, আমার তো দারুণ লাগে ড্রেসগুলো। আর এটা এখানটা হচ্ছে এরকম দেখো সাইডটা দিয়েও স্ট্রেচেবল, বোথ সাইড স্ট্রেচেবল। আর এটা আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা চেন সিস্টেমও রয়েছে, যাতে কোনো প্রবলেম হলে আমি অ্যাটলিস্ট ঠিকঠাক করে ম্যানেজ করে নিতে পারবো। আর এটার কাপড়টা হচ্ছে এটা শিফন না গো, আই গেস শিফন বা এরকম জর্জেট মিক্স কাপড় এটা। তো এটা আমার দারুণ লেগেছে। আর এটা প্রাইস হচ্ছে 490, মানে 490 টাকা এত ভালো একটা ড্রেস পেয়ে যাবো ভাবতেই পারিনি সিরিয়াস। আর এটার নিচেও না এরকম করে এরকম কুচি কুচি করে দেওয়া রয়েছে, কুচি কুচিটাকে কি বলবো তাই এরকম দেওয়া রয়েছে। এটা যদি সুন্দর করে একটা ব্ল্যাক শু দিয়ে আর একটা ব্ল্যাক হ্যান্ড পার্স দিয়ে যদি ক্যারি করা যায় না, অসাম লাগবে ফাটাফাটি। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আর একটা ফ্রক, যেটার হচ্ছে পিছনে হচ্ছে বেল দেওয়া রয়েছে, সেই বাচ্চারা ফ্রক পরে না পিছনে বেল দেওয়া, এটা হচ্ছে সেরকম। আর এটা কিন্তু প্যাডেড রয়েছে, ঠিক আছে, এটা প্যাডেড আর এটা হচ্ছে প্রিন্টেড। এটার কাপড়টা হচ্ছে রেয়ান কাপড়, খুব সফট বলতে পারো। এটাও আমার পছন্দের, মানে সেকেন্ড পছন্দ যদি বলে তো সেটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে একটু হাঁটুর নিচে গেছে, আর এটা হচ্ছে সামার অ্যাপ্রোপ্রিয়েট সিরিয়াসলি। দেখো স্লিপগুলো এটাও অ্যাডজাস্ট করা যেতে পারে, এরকম ধরনের প্রিন্টেড এরকম গেছে। তো খুব একটা সিম্পল লুক যদি সাজা যায় তো খুব দারুণ লাগবে, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো এই হচ্ছে আজকে আমার কালেকশন, মিশো কালেকশন বলতে পারো। তো তোমাদের কোনটা ভালো লাগলো কোনটা মন্দ লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা কিরকম লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। এরকম ব্লগ বা ভিডিও আর দেখতে যাও কিনা সেটাও কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।